বেশি হোমওয়ার্ক দিলে কি স্টুডেন্ট বেশি শিখবে, নাকি সঠিকভাবে ডিজাইন করা হোমওয়ার্কই শেখাকে সত্যিকার অর্থে বেশি এগিয়ে নেয়? তো হোমওয়ার্কের উদ্দেশ্য শুধুমাত্র যে বাসায় খাতা ভরানো এমন হওয়া উচিত নয়, বরং এটি এমন হওয়া উচিত যে ক্লাসে যে শেখা বিষয় তাকে আরও মজবুত করে এবং স্টুডেন্টকে নিজে থেকে চিন্তা করতে বাধ্য করে। তো একজন দক্ষ টিউটর হোমওয়ার্কের পরিমাণ নয়, তার কোয়ালিটিতে বেশি গুরুত্ব দেন। তো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১৪৫তম পর্বে আজকে কথা বলবো যে ইফেক্টিভ হোমওয়ার্ক ডিজাইনটা কীভাবে করবেন। প্রথমত ক্লাসের সাথে সম্পর্কিত হোমওয়ার্ক দেন। আজকে যে টপিক পড়ানো হয়েছে হোমওয়ার্ক সেই টপিকের উপর দিন, এতে স্টুডেন্ট ক্লাসে শেখা বিষয়কে ঘরে বসে আরও বেশি প্র্যাকটিস করার সুযোগ পাবে। পরিমাণ নয় বরং মানকে গুরুত্ব দেন। অতিরিক্ত হোমওয়ার্ক দিলে স্টুডেন্টের আগ্রহ হারিয়ে ফেলে, পড়ে না এবং পরবর্তী ক্লাসের জন্য রেখে দেয়। তাই এমন কাজ দেন যেন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সে মনোযোগ দিয়ে সম্পন্ন করে এবং সেটা সম্ভব হয়। আর বিভিন্ন ধরনের কোয়েশ্চেন রাখুন, শুধু মুখস্থ ভিত্তিক নয় বরং কনসেপ্ট, প্রবলেম সলভিং এবং নিজের ভাষার উপর গুরুত্ব দিয়ে প্রশ্ন রাখুন। এতে চিন্তা শক্তি ও বোঝার ক্ষমতা অনেক বেশি বাড়ে। পরের ক্লাসে হোমওয়ার্ক রিভিউ করুন। হোমওয়ার্ক দিয়ে ভুলে যাবেন না। প্রয়োজনীয় যে হোমওয়ার্ক ছিল পরবর্তী ক্লাসে তা দেখে ফিডব্যাক নিন এবং ভুলগুলো সংশোধন করে দিন। এতে স্টুডেন্ট হোমওয়ার্ককে আরও বেশি গুরুত্ব দিয়ে শিখে। আর স্টুডেন্টের লেভেল অনুযায়ী হোমওয়ার্ক দেন। সব স্টুডেন্টদের জন্য তো আসলে একই ধরনের হোমওয়ার্ক সবসময় কার্যকর না হতে পারে। তাই তার সক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী কাজ নির্ধারণ করে দিলে তার শেখাটা ভালো হয়। তো স্টুডেন্টকে আসলে ব্যস্ত হোমওয়ার্ক আসলে স্টুডেন্টকে ব্যস্ত রাখার জন্য না, বরং তার শেখাকে গভীরভাবে কার্যকর করে এমন কিছু একটা ব্যাপারে। তাই একজন প্রফেশনাল টিউটর হোমওয়ার্ককে লার্নিং প্রসেসের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ব্যবহার করেন। তো হোমওয়ার্কের সাফল্য আসলে খাতার পৃষ্ঠা বাড়ানোতে নয়, বরং স্টুডেন্টের শেখা বাড়ানোতে ব্যবহার করা উচিত।